আমরা ইলেকট্রিক ফিল্ড কুলম্বস ল পড়েছি, তারপরে ইলেকট্রিক ফিল্ড পড়েছি, ইলেকট্রিক ফিল্ড কাকে বলে সেখান থেকে কতগুলো প্রবলেম করেছি, কুলম্বস ল থেকে কতগুলো প্রবলেম করেছি। এবার এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে তোমার ইলেকট্রিক ডায়াপোল, আর বাংলা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তার মানে কি তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডায়াপোল কি? তড়িৎ দ্বিমেরু হলো দুটো সমান কিন্তু বিপরীত জাতীয় আধান পরস্পর পরস্পর থেকে যখন কিছুটা দূরত্বে অবস্থান করে, এবং সেই দূরত্বটা কি হয় সাধারণত ধরা হয় খুব কম, মানে দুটো সমান, এখানে একটা আধান আছে ধরো -q, আর এখান থেকে কিছুটা ডিস্টেন্সে আর একটা আধান আছে সেটা হলো +q। দুটো আধান মান কত? মান সেম কিন্তু অপোজিট ইন নেচার, মানে এটা নেগেটিভ ওটা পজিটিভ। দুটো আধান, তাহলে সমমানের দুটো আধান কিন্তু বিপরীত ধর্মের কিছুটা দূরত্বে অবস্থান করে যে তড়িৎ সংস্থা গঠন করে তাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। টু সেম অ্যামাউন্ট অফ চার্জ বাট অপোজিট ইন নেচার separated by a small distance is called electric dipole। তাহলে এই ইলেকট্রিক ডাইপোল যেটা বলছি, প্রথম কোশ্চেন হলো যে এই ইলেকট্রিক ডাইপোল এত ইম্পর্টেন্ট কেন, ইলেকট্রিক ডাইপোল নিয়ে কেন পড়তে গেলাম, আমরা তো অন্য কিছু নিয়ে পড়তে পারতাম। প্রথম কারণ হলো কি যে সমস্ত মলিকুলের ক্ষেত্রে, যেরকম আমরা বলি HCl, এর ক্ষেত্রে ইলেকট্রন H এবং C এর এখানে যে বন্ডিংটা আছে, এই H হাইড্রোজেন এবং ক্লোরিনের ইলেকট্রন টানার প্রবণতা কার বেশি? ক্লোরিনের বেশি। তাহলে ক্লোরিন কি করবে, যে কোভ্যালেন্ট বন্ডিং এর যে ইলেকট্রন জোড়টা আছে সেটা কি করবে, নিজে থেকে মানে এটা কি হবে কিছুটা নেগেটিভ, এটা কি হবে কিছুটা সেম অ্যামাউন্ট অফ পজিটিভ। তার মানে কি করছে, এখানে কি করছে, একটা ইলেকট্রিক ডাইপোল ফর্ম করছে। ওয়াটারের ক্ষেত্রেও সেরকম ভাবে হতে পারে। এরকম অনেক মলিকিউল পাওয়া যায় যারা কি হয় পোলার বলা হয়। তার মানে কি এই সমস্ত মলিকিউল কি করে, কোভ্যালেন্ট বন্ডিং এর যে ইলেকট্রন গুলো আছে তারা কি করে, সে বন্ডিং এর ইলেকট্রনটা তাদের বন্ডের মিডলে থাকে না, কি হয়ে যায় কিছুটা সরে যায়, যার দিকে সরে যায় সে নেগেটিভ, যেটা থেকে দূরে সরে যায় সেটা হচ্ছে পজিটিভ। তার ফলে কি হচ্ছে, ওখানে বলতে পারে যেখানে একটা ঋণাত্মক চার্জ, এখানে ধনাত্মক চার্জ, সেম মোমেন্ট অফ ঋণাত্মক আর ধনাত্মক চার্জ মিলে তৈরি করেছে কি একটা ইলেকট্রিক ডাইপোল। এবার কথা হলো যে এখানে যে সময়টা বলা হয় যখন তাদের মধ্যে দূরত্বটা সাধারণত খুব ছোট হয়, কারণটা কি, যে ক্ষেত্রে আমরা এগুলো অ্যাপ্লাই করি সেগুলো কি হয়, দুটো মলিকুলের মধ্যে ডিসটেন্স কি হয় অনেক কম হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, দুটো ডায়াপোলের মিডলে, দুটো চার্জের মিডলের যে ডিসটেন্সটুকু সেটা কি হয় ওটা ছোট হয়। কিন্তু আমরা প্রথমে থিওরিটিক্যালি ডেরিভেশন করবো, তারপরে দেখবো যে সেটার অ্যাপ্লিকেশন কিভাবে হয়। তাহলে ইলেকট্রিক ডায়াপোল কাকে বলে সেটা হলো, আচ্ছা এবার কথা হলো ইলেকট্রিক ডায়াপোল মোমেন্ট, ইলেকট্রিক ডায়াপোল মোমেন্ট বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এটা ইংরেজিতে বলে ইলেকট্রিক ডায়াপোল মোমেন্ট। P ইকুয়ালস টু, ইলেকট্রিক ডায়াপোল মোমেন্টকে P দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। P ইকুয়ালস টু যে কোনো একটা চার্জ, যে কোনো একটা চার্জের ভ্যালু, তাহলে Q, এবং তাদের মধ্যে ডিসটেন্স যদি L ধরি তাহলে কত হবে, ইলেকট্রিক ডায়াপোল মোমেন্ট Q ইনটু L। যদি তাদের মধ্যে ডিসটেন্স 2L ধরি তাহলে কত হবে, Q ইনটু 2L। 2L ধরার কারণ আছে, 2L আমরা ধরছি কারণটা কি, আর পরে যেগুলো ক্যালকুলেশন করব সেক্ষেত্রে 2L ধরলে আমাদের সুবিধা হবে ক্যালকুলেশন করতে। কিন্তু কি বেশিরভাগ প্রবলেম যখন প্রবলেম সলভ করবো তখন কিন্তু দুটোর মধ্যে ডিসটেন্স L-ই বলে, 2L বলে না। সেক্ষেত্রে তখন ইলেকট্রিক ডায়াপোল মোমেন্টের ভ্যালু কত হবে, Q ইনটু L, 2L কিন্তু নেওয়া। Lটা তার সবসময় মনে রাখবে, Q আধান ইনটু আধান দ্বয়ের মধ্যবর্তী গুণফল, আধান এবং আধান দ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব তার গুণফলকেই আমরা বলছি ইলেকট্রিক ডায়াপোল মোমেন্ট বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এবং এটা হলো কি ভেক্টর রাশি, ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর রাশি। আচ্ছা তারপর হলো কি, এই যেহেতু ভেক্টর আছে তার মানে কি ডিরেকশন থাকবে,
যদি ডাইরেকশন থাকে তাহলে ডাইরেকশনটা কোন দিক থেকে কোন দিকে হবে। এখানে মনে রাখবো সবসময় ইলেকট্রিক ডাইপোলের ডাইরেকশন নেগেটিভ থেকে পজিটিভের দিকে হবে। তাহলে এখানে যদি আমি ভেক্টর ফর্মে লিখতে চাই তাহলে পি এল, এল এর ডাইরেকশন কোন দিকে নেব, নেগেটিভ থেকে পজিটিভ। তাহলে ভেক্টর রাশি গেল, ডাইরেকশন গেল। আচ্ছা, ইউনিট, ইউনিট কি হবে তাহলে, একক কি হবে। এসআই পদ্ধতিতে যদি আমি একক লিখি তাহলে এসআই পদ্ধতিতে একক কি হবে, কুলম্বের চার্জের একক কি কুলম্ব, আর ডিস্টেন্সের একক হলো মিটার। আর সিজিএস ইউনিটে যদি লেখা হয় তাহলে কত হবে, স্টেট কুলম্ব ইনটু সেমি। তারপরে ডাইমেনশন কি হবে, ডাইমেনশন দিয়ে বলেছিলাম থার্ড ব্র্যাকেটে লিখলে সেটা হবে ডাইমেনশন, আমি বারবার লিখবো না, যারা দেখো না আগে ভিডিও দেখলে বুঝতে পারবে। আচ্ছা, ডাইমেনশন তাহলে কি, ডাইমেনশন কত হবে পি, তার ডাইমেনশন কত হবে কিউ, আধারের ডাইমেনশন কত আই ইনটু টি, আর ডিসটেন্সের এই কি কত হচ্ছে সেটা হচ্ছে এল। তাহলে হচ্ছে এটা ডাইমেনশন আই টি এল। আচ্ছা, তাহলে গেল তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু কি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক এর সংজ্ঞা, তড়িৎ দ্বিমেরু একটা ভেক্টর রাশি এবং তার ইউনিট ডাইমেনশন গেল, তার তড়িৎ দ্বিমেরু ভ্রামক ভ্যালু কি হবে বের করবো সেটুকু গেল। এবার এখান থেকে যে দুটো পার্ট ইম্পর্টেন্ট সেটা হলো এখান থেকে দুটো ডেরিভেশন করতে হয়। সেটা হলো কি, তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, আর একটা হলো কি তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। দুটো পয়েন্টে বের করতে হবে আমাদেরকে। একটা হলো তড়িৎ দ্বিমেরুর অক্ষ, অক্ষ মানে কোনটা, এটা মানে আধান দয়ে যে রেখা দ্বারা যুক্ত করা আছে সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর অক্ষ। তাহলে সেই তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে। দুই নম্বর হচ্ছে তড়িৎ দ্বিমেরুকে লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে। তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব মানে কি, লম্ব 90 ডিগ্রি কোণে, সমদ্বিখণ্ডক মানে কি ছেদ করবে, তার মানে কি 90 ডিগ্রি কোণে যে ছেদ যে লাইনটা সেটাকে বলছে আমরা লম্ব সমদ্বিখণ্ডক। সে দুটো সিচুয়েশনে আমরা কি করব, ইলেকট্রিক ফিল্ড বের করব। মানে কি, একটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর কোনো পয়েন্টে, আর একটা হচ্ছে অ্যাক্সিসের উপর কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ক্যালকুলেট করতে হবে। দুটো তোমার ক্যালকুলেশন কি ইম্পর্টেন্ট এবং সেটা এইভাবে করবে, আমি যেভাবে করাচ্ছি সেভাবে করবে, তো দেখবে যে এটা মনে থাকবে। আচ্ছা, এখানে একটা কথা, যেটা এই টাইপের যখন প্রবলেম সলভ করবে তখন সবসময় মনে রাখবে তো ওই দ্বিমেরুর ক্ষেত্রে এদিকটা তোমাদের লেফট সাইডে মাইনাস কিউ, রাইট সাইডে প্লাস কিউ রেখে ক্যালকুলেশন করার চেষ্টা করো, তাতে কি হবে ওই হ্যাবিটটাই থাকবে, পরবর্তীতে তোমাদের সুবিধা হবে। এবং রুলস নেই যে লেফট সাইডে রাইট সাইডে রাখতে হবে, তবে কি পরবর্তীতে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এখান থেকে একটা প্রবলেম আমি জিজ্ঞাসা করতে পারবো যে তোমাকে এরকম বলবে না যে এখানে ধরো 2 স্টেট কুলম্ব চার্জ আছে, এখান থেকে 5 সেমি দূরে -2 স্টেট কুলম্ব চার্জ আছে, তবে ক্যালকুলেট, তবে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ভ্যালু কত হবে সেটা বের করো। এইটা এত ইজি প্রবলেম তো বলবে না। বলবে কিরকম, যদি বলে আমি বলি তাহলে ধরো এটা যদি বলি ওয়াটারের ক্ষেত্রে হাইড্রোজেন, এখানে কি হবে নেগেটিভ, এখানে হবে পজিটিভ, নেগেটিভ এটার জন্য পজিটিভ, এটার জন্য একটা নেগেটিভ, মানে এখানে 2 আর ডেল্টা প্লাস লিখে দেওয়া। তাহলে কি এখানে তড়িৎ দ্বিমেরু গঠিত হচ্ছে কটা, দুটো, একটা কোনটা এই অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে, সেটা কোন দিকে নেগেটিভ থেকে পজিটিভ এদিকে, আর একটা কোনটা অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে, সেটা হলো এটা। তাহলে লব্ধি তড়িৎ দ্বিমেরু ভ্রামক কোন দিকে বরাবর হবে, সেদিক বরাবর। তাই এই দুটোর মিডলের অ্যাঙ্গেল আমি বের করে নেব। এটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি বের করলাম, এটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি বের করলাম, এবং তাদের মিডলের অ্যাঙ্গেল আমি জানি এখান থেকে এটুকু। তাহলে ফর্মুলা ওয়ার্ক করে বের করে নেব লব্ধি তড়িৎ দ্বিমেরু ভ্রামক কত হবে, তাহলে পি স্কয়ার প্লাস 2 পি পি cos থিটা, যদি এর মিডল অ্যাঙ্গেল থিটা হয়। পি এর ভ্যালু কিভাবে পাবো, এখানে আমি ডেল্টা ভ্যালু আমার থাকবে এবং সেখান থেকে এই দুটোর মধ্যে ডিসটেন্স আমার জানা থাকে, তাহলে পি এর ভ্যালু আমি বের করতে পারবো। এটা একটা প্রবলেম দিতে পারে। আচ্ছা, এরকম তোমাকে বলতে পারে যে এখানে আছে মাইনাস কিউ চার্জ, এখানে আছে টু কিউ চার্জ, আর এখানে আছে মাইনাস কিউ চার্জ। এই সিস্টেমে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বের করো। তাহলে সেক্ষেত্রে কি করবে,
এখানে দেখো তড়িৎ দ্বিমেরু কটা তৈরি হচ্ছে, এখন তড়িৎ দ্বিমেরু কটা তৈরি হচ্ছে, দুটো। একটা কিভাবে তৈরি হচ্ছে, এটাকে দুটো পার্টে ভেঙে না, টু কিউ মানে কত, প্লাস কিউ, তাহলে এ মাইনাস কিউ আর প্লাস কিউ মানে একটা তৈরি হচ্ছে। এখানে আরেকটা কি হচ্ছে, এখানে আরেকটা প্লাস কিউ, এই প্লাস কিউ আর এই মাইনাস কিউ মানে একটা তৈরি করছে। আচ্ছা ডিরেকশন কোন দিকে হবে, নেগেটিভ থেকে পজিটিভ, এটার জন্য এস থেকে এবার লব্ধির মান কত হবে, তাহলে যদি এটা সাইড এ করে হয় তাহলে পি এর ভ্যালু কত হচ্ছে, পি হচ্ছে কত, যে কোনো একটা চার্জ কিউ তাদের মিডলে ডিসটেন্স কত আছে এ, তাহলে এটা হলো পি এর ভ্যালু। এটার জন্য পি এর ভ্যালু কত হবে, সেম হবে। আচ্ছা এবার কথা বলতে হবে লব্ধির ভ্যালু কত হবে, তাহলে লব্ধির ভ্যালু কত হবে। আচ্ছা তাহলে একটা ভেক্টর হচ্ছে আমার এই দিক বরাবর, একটা ভেক্টর হচ্ছে আমার এই দিক বরাবর, মিডের অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি, তার মানে মিডের অ্যাঙ্গেল কত হবে 60 ডিগ্রি, যেহেতু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে থিটা হলো 60 ডিগ্রি। তাহলে টোটাল পি এর ভ্যালু কত, রুট ওভার পি স্কয়ার প্লাস পি স্কয়ার। আচ্ছা এখানে সৌভাগ্যক্রমে দুটো পি হয়ে গেছে, দুটো পি নাও হতে পারে, এখানে দেখা গেলো মাইনাস 2 কিউ আছে, এখানে দেখা গেলো প্লাস 3 কিউ আছে, তখন সেক্ষেত্রে পি পি হবে না, অন্যভাবে যেভাবে আছে তাহলে পি ওয়ান স্কোয়ার প্লাস পি টু স্কোয়ার প্লাস 2 p1 p2 cos 60 ডিগ্রি। তাহলে এখানে যদি আমি করি তাহলে কত আসলো, 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, তাহলে 2 2 কেটে যাচ্ছে, তাহলে রুট ওভার 3p তার হোল স্কোয়ার, তাই তো। তাহলে এখান থেকে কত হচ্ছে p রুট 3, আর p এর ভ্যালু কত আমি বললাম q ইনটু a রুট 3। তাহলে এটার জন্য টোটাল ডায়াগোনাল মোমেন্টের ভ্যালু কত হবে, কিউ এ রুট 3, এবং সেটা ডাইরেকশন কোন দিকে হবে, এটা মিলে এদিক বরাবর, লব্ধি বরাবর। আচ্ছা এই টাইপের প্রবলেম জিজ্ঞাসা করতে হবে, তাহলে সেক্ষেত্রে তোমাকে ফর্ম করে নিতে হবে কি ইলেকট্রিক ডায়াপোল কটা তৈরি হচ্ছে। এখানে মনে রাখবে ইলেকট্রিক ডায়াপোল তৈরি হবে তখনই যদি টোটাল চার্জ অ্যাড করে দেখো, যদি জিরো হয়ে যায় তার মানে ভেবে নেবে যে এখানে ইলেকট্রিক ডায়াপোল ফর্ম হয়েছে। আচ্ছা এবার যেটা আমি বলছিলাম যে প্রুফ দুটো করতে হবে তোমাদের, ডেরিভেশন দুটো করতে হবে, সেটা কি, ডেরিভেশনটা কি, এ পয়েন্টে একটা চার্জ আছে, এ পয়েন্টে একটা চার্জ আছে সেটা হলো মাইনাস কিউ, বি পয়েন্টে একটা চার্জ আছে সেটা হলো প্লাস কিউ, তারা পরস্পর থেকে 2l ডিস্টেন্সে আছে, পরস্পর থেকে 2l ডিস্টেন্সে সেপারেটেড আছে। এবার তাদের যে অ্যাক্সিস, তাদের সংযোগ সরণরেখা কোনটা, এটা তাদের অক্ষের উপর, তাদের মধ্যবিন্দু থেকে, অক্ষের মধ্যবিন্দু থেকে এখান থেকে তাদের অক্ষের উপর একটা বিন্দু ই, এই বিন্দুতে তড়িৎক্ষেত্রের প্রবলেম নির্ণয় করতে হবে, এবং সেটা কি এদের কেন্দ্র থেকে, কেন্দ্র থেকে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে r। তার মানে কি তড়িৎ দ্বিমেরুর কেন্দ্র থেকে অক্ষের উপর r দূরত্বে একটি বিন্দু দিয়ে তড়িৎক্ষেত্রের প্রবলেম নির্ণয় করা, ধরো কোশ্চেন করো, তাহলে কিভাবে করবো, তাহলে প্রথম কি কথা হলো, এই পিকচারটা ড্র করবে, 2 নম্বর কি লিখবে, ভাষা গল্প তো লিখতে হবে, গল্প কি লিখবে, যে ছবি লিখবে সেটা লিখে দেবে, বইয়ের ভাষা মুখস্থ করার কি দরকার আছে, কি লিখবে, যে মনে করি এ বিন্দুতে একটি আধান মাইনাস কিউ এবং বি বিন্দুতে একটি আধান প্লাস কিউ পরস্পর থেকে 2l ডিস্টেন্সে অবস্থান করে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করেছে, এবং সেই তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি ইকুয়ালস টু কত হবে, 2 ইকুয়ালস টু কত হবে, যে কোনো একটা আধান এটা তাদের মধ্যে ডিসটেন্স কত হবে 2l, তাহলে কত হবে 2ql হয়ে গেল এক নম্বর। তারপরে কি লিখবে, ওই তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু ও থেকে r দূরত্বে একটি বিন্দু, আর ও থেকে অক্ষের উপর r দূরত্বে একটি বিন্দু পি তে তড়িৎক্ষেত্রের প্রবলেম নির্ণয় করতে হবে। বাস হয়ে গেল, গল্প লেখা গল্প শেষ। এবার আমরা কি শুরু করবো, একরকম এ বিন্দুর জন্য পি বিন্দুতে তড়িৎক্ষেত্রের প্রবলেম বের করবো, বি বিন্দুর জন্য পি বিন্দুতে তড়িৎক্ষেত্রের প্রবলেম বের করবো, দুটো কি করবো, যোগ বা বিয়োগ যা হবে সে অনুযায়ী যোগ বিয়োগ করে দেবো, বাস বের হয়ে বেরিয়ে গেল। তারপরে কি করবো, এ বিন্দুর জন্য পি বিন্দু, তাহলে কি লিখবো, এ বিন্দুর আধানের জন্য বি বিন্দুতে তড়িৎক্ষেত্রের প্রবলেম লিখো, আমার সাথে আমি যেরকম বলছি সেইভাবে বাংলাটা লিখে,
এ বিন্দুর জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা হচ্ছে কত, ই এপি equals to 1 by 4 pi epsilon 0 q1, q এর ভ্যালু কত, q by r স্কয়ার, r কত, a আর p এর মধ্যে ডিসটেন্স, a আর p এর মধ্যে ডিসটেন্স কত হবে, এখান থেকে পুরোটা হচ্ছে 12, তাহলে এখান থেকে এটা কত হবে l, এটা l যত হয় তার জন্য আমরা 12 ধরেছি, তার মানে কি হতো, যদি পুরোটা আমি l ধরতাম তাহলে কত হতো, l by 2 হতো, তাহলে কত হবে, এখান থেকে পুরোটার ডিসটেন্স কত হবে, সেটা হবে তাহলে r প্লাস l তারপর স্কয়ার, যেহেতু AP equals to r plus l, তোমাদের সূত্রটা আমি লিখে দিলাম। আচ্ছা দিকটা কোন দিকে হবে, এখানে কি আছে ঋণাত্মক আধান, এখানে সবসময় যে বিন্দু বের করতে হয় সেই বিন্দুকে বলেছিলাম একক ধনাত্মক আধান, লেখে কি করবে, আকর্ষণ করবে, তাহলে অ্যারোটা কোন দিকে হবে, এদিকে, তাহলে সেটা হলো ই এ ই, তাহলে পি থেকে এ বরাবর, তাই তো, তাহলে পি বি বরাবর এভাবে লিখতে পারো, বা পি বি ক্যাপ এভাবে লিখতে পারো, তাহলে বাংলাটা লিখতে পারো, যেটা তোমাদের ইচ্ছা সেটা লিখবে, আমি একটা মুছে দিচ্ছি, তাহলে একটা গেল। 2 নম্বর কি লিখবে, বি বিন্দুর জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা কত হবে, ই বিপি ইকুয়ালস টু, হ্যাঁ এটা যেটা কথা, বা যখন বিপি ক্যাপ যদি লিখো তাহলে এদিকে কিন্তু ভেক্টর সাইন দিতে হবে, মানে এটার উপরে ভেক্টর চিহ্ন দিতে হবে, বিপি ইকুয়ালস টু কত হবে, 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই, এখান থেকে একটু ডিসটেন্স লাগবে, এখান থেকে পুরোটা হচ্ছে আর, তাহলে এখান থেকে একটু হচ্ছে এল, তাহলে এখান থেকে একটু কত হবে, আর মাইনাস এল তার হোল স্কয়ার, কোন দিক বরাবর হবে, এটা কি ধনাত্মক আধান আছে, তাহলে এটা ঋণাত্মক আধান, ধনাত্মক আধান তাহলে রিপেল করবে, সেটা হলো ই বি পি, তাহলে এটা হচ্ছে তোমার বিপি বরাবর, যেহেতু যখন লিখছি তাহলে লিখে দিই, যেহেতু বিপি ইকুয়ালস টু আর মাইনাস এল, অতএব পি বিন্দুতে আনসার লিখে নেব, অতএব পি বিন্দুতে মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ইকুয়ালস টু ই, আচ্ছা কোনটার ভ্যালু বেশি হবে, এটার না এটা, তাহলে এটার ভ্যালু বেশি হবে, তার মানে এই ভ্যালুটা বেশি এই ভ্যালুটা কম, তার মানে একবার ডিরেক্ট আমি কি করেছি বিয়োগ করে দিয়েছি, লব ধ্রুবকটা পেয়ে যাবো ই বিপি মাইনাস ই এপি। আচ্ছা এবার কথা হলো কোন দিক বরাবর হবে, সবসময় মনে রাখবে, এখানে এটা ভালো করে মনে রাখো, যেটা থেকে আমি বিয়োগ করছি সেটা যেটা ডিরেকশন ছিল সেটা লিখে দেবে, তাহলে এটা লিখে পাশে লিখে দেবো, এর ডিরেকশন কোন দিকে ছিল, বিপি ডিরেকশন, বিপি বরাবর, তাহলে বিপি ওই ডিরেকশনটাই লিখবো, এখানে কিন্তু পি বি বরাবর লিখবো না, কারণটা কি আমি এটা থেকে এটা বিয়োগ করছি না, এটা থেকে এটা বিয়োগ করছি, আচ্ছা ভ্যালু পুট করো, এটার ভ্যালু কত আছে, 1 by 4 pi epsilon naught q by r minus l তার হোল স্কয়ার মাইনাস 1 by 4 pi epsilon naught q by r plus l তার হোল স্কয়ার b বরাবর, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে 1 বাই 4 পাই এপসাইলন নট কমন নিয়ে নিচ্ছি, কিউটাও আমার কমন আসবে, তাহলে হচ্ছে 1 বাই r মাইনাস l তার হোল স্কয়ার মাইনাস 1 বাই r প্লাস l তার হোল স্কয়ার বিপি বরাবর, তাহলে এটার এলসিএম নাও 4 পাই এপসাইলন নট লসাগু নাও, তাহলে কত পেয়ে যাচ্ছি, r প্লাস l তার হোল স্কয়ার r মাইনাস l তার হোল স্কয়ার r প্লাস l তার হোল স্কয়ার মাইনাস r মাইনাস l তার হোল স্কয়ার, এটা কার ফর্মুলা 4ab, তাহলে কত চলে আসছে আমার q 4 পাই এপসাইলন নট, অপর ফর্মুলা হচ্ছে 4ab বাই
a প্লাস বি a মাইনাস বি তারপর হোল স্কয়ার করতে পারে কত হবে আর স্কয়ার মাইনাস এল স্কয়ার তার হোল স্কয়ার। এটা হচ্ছে কোন দিক বরাবর বি বিপি বরাবর। তাহলে এটা ভালো এটা দাঁড়ালো। তাহলে আমি পেয়ে গেলাম E ইকুয়ালস টু মোট দৈর্ঘ্যের প্রবণতা E ইকুয়ালস টু Q বাই 4 পাই এপসাইলন নট 4 RL ডিভাইডেড বাই R স্কয়ার মাইনাস L স্কয়ার তারপরে হোল স্কয়ার বিপি বরাবর। আচ্ছা এখানে একটা কথা, যদি আমি এই ইলেকট্রিক ডায়াগ্রাম মোমেন্ট এটা লিখেছি তাহলে এই ডিরেকশন কোন দিকে হবে সেটা বলতে ঋণাত্মক থেকে পজিটিভ ধনাত্মক বরাবর, তাহলে কি হবে বিপি বরাবর। তাহলে এর দিক কোন দিক বরাবর হবে বিপি এত বিপি বরাবর। এবার দেখো এখানে আমি যদি 2QL আকার দিয়ে যাচ্ছি, কারণটা কি পি কে আমি ঢোকাতে যাচ্ছি ডাইপোল মোমেন্টের বার, তাহলে কত হচ্ছে 2QL, তাহলে আমার বেঁচে থাকছে কত কিউ নিয়ে নিয়েছি 2R ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট R স্কয়ার মাইনাস L স্কয়ার তার হোল স্কয়ার বিপি বরাবর। এটা মানে কত E দুই দিন বরাবর E 2R ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট R স্কয়ার মাইনাস L স্কয়ার তার হোল স্কয়ার বিপি বরাবর। আচ্ছা P এর ডিরেকশন কোন দিকে হয় এটা তো থেকে পজিটিভ, এখানে লিখে দিয়েছি বিপি বরাবর, তাহলে এই জায়গাটাতে আমি এটা না লিখে এটা ভেক্টর ফর্ম এটা লিখে দিতে পারি 2R P এর উপর ভেক্টর সাইন 2 4 পাই এপসাইলন নট R স্কয়ার মাইনাস L স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে P বিন্দুতে দৈর্ঘ্যের প্রাবল্য কত হবে 2RE ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট R স্কয়ার মাইনাস L স্কয়ার তার হোল স্কয়ার। সেটা কত হলো কোন বিন্দুতে P বিন্দুতে দৈর্ঘ্যের প্রাবল্য, সেই P বিন্দুটা কোথায় অক্ষের উপর কোন বিন্দুতে দৈর্ঘ্যের প্রাবল্য, এটা কিন্তু এই ভ্যালুটা কি করতে হবে মুখস্থ রাখতে হবে। আচ্ছা এবার এটা কি নিব একটা কেস, মানে কি বেশিরভাগ ক্ষেত্রে ইলেকট্রিক ডাইপোলের কি বললাম ইলেকট্রিক যে ডাইপোল যে ফর্ম করে তাদের যে চার্জ দুটো আছে সেই চার্জ দুটো মিলে ডিসটেন্স কি হয় সবসময় দেখা হয় খুব কম হয়, কারণটা কি সেটা দুটো অ্যাটমের মধ্যে ডিসটেন্স হয়, কোনো মলিকিউল দুটো অ্যাটমের মধ্যে ডিসটেন্স হয়। তাহলে সেটা যদি খুব কম হয় তাহলে যদি আমি এখন যে কেসটা করব সেটা হচ্ছে কি ইফ যদি যদি আর গ্রেটার দেন এল হয়, মানে এল থেকে আর গ্রেটার যদি অনেক বেশি হয়, প্র্যাকটিক্যালি ওটাই হয়। মানে যদি আমি হাইড্রোজেন এটার কথা বলি ফ্লোরিনের কথা বলি তাহলে দুটোর মধ্যে ডিসটেন্স কি অনেক কম হয়, তো সেটা যদি খুব কম হয় আর আমি ধরো বাইরে এখানে একটা পয়েন্ট আছে সেই পয়েন্টে তো ক্ষেত্রে প্রাবল্য কত সেটা বের করতে চাইছি, এইখানে কম্পারিজন হিসাবে এইটুকু যদি আমি ডিসটেন্স নিই তাহলে এখানে ধরো ধরছি, তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রে প্রাবল্য আমাকে বের করতে হয় একটি হতে এতটুকু না অনেকটা বেশি হবে। সেক্ষেত্রে যদি আমি ধরতে চাই তো ক্ষেত্রে প্রাবল্য কতটা হবে, তাহলে সেক্ষেত্রে আমি বের করার সময় কি হবে এইটুকু ডিসটেন্স আমি ধরবো না, যদি না ধরি তাহলে সেক্ষেত্রে সেকেন্ডটা হচ্ছে কি যদি আরটা মানে এখান থেকে এই যে আর সে আরটা যদি এল থেকে অনেক বেশি হয় তবে ফর্মুলাটা কি দাঁড়াবে, তবে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে দেখা যায়, যেটা বেশি হয় তাহলে এর জায়গায় কত পুট করবো 0 পুট করতে পারে, 0 যদি পুট করে তাহলে ই সমান কত আসছে 2R P ডিভাইডেড বাই শুধু ম্যাগনিটিউডটা লিখছি ডাইরেকশন লিখছি না 4 পাই এপসাইলন নট R স্কয়ার মাইনাস 0 তার হোল স্কয়ার তারপরে হোল স্কয়ার। এটা 0 বসার দরকার নেই, আমাদের বোঝার জন্য আমি লিখে দেখালাম, কোনো দরকার নেই বসানো, ডিরেক্ট লিখে দিতে পারবে 4 পাই এপসাইলন নট R টু দি পাওয়ার 4, তাহলে হচ্ছে 2P বাই 4 পাই এপসাইলন নট R কিউব। তার মানে যদি তাদের অক্ষ থেকে অনেকটা বেশি ডিস্টেন্সে কোনো পয়েন্টে ক্ষেত্রে প্রবলেম নির্ণয় করতে হয়, তাদের যে আধান দুটোর মধ্যে যে দূরত্ব তার থেকে বেশি ডিস্টেন্সে, তাহলে সেক্ষেত্রে আমি কোন ফর্মুলা ইউজ করবো এটা। এখান থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ড ডিরেক্টলি প্রপোর্শনাল টু R কিউব ইনভার্সলি প্রপোর্শনাল টু R কিউব, তার মানে কি
ডিস্টেন্স যত বাড়বে তার তার যে পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বের করছি সেই পয়েন্টে যতটা বেশি দূরত্বে অবস্থান করবে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু 1/r³ আকারে এই করবে, ডিক্রিজ করবে। মানে কিরকম, ধরো আমি বললাম যে এখানে হাইড্রোজেন, এখানে ক্লোরিন অ্যাটম রেজিস্ট্যান্স সামথিং আছে, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ধরো বললাম সে 10 নিউটন কুলম -1, এটা এত হবে না, এত মানে কম ভ্যালু হবে। তাহলে সেটা কি করে দেবে, এখান থেকে ধরো আমি বললাম এখান থেকে এটা 5 সেমি ডিস্টেন্স। এবার ধরো আমি বলছি যে এখান থেকে এই সেন্টার থেকে একটা পয়েন্ট আছে 10 সেমি ডিস্টেন্সে, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে, এই ডিস্টেন্সটা কত হয়ে যায়, ডাবল হয়ে গেছে। ডাবল যদি হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত গুণ কমে যাবে, তাহলে সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু E ইকুয়ালস টু কত হবে, যেহেতু দূরত্ব কত হয়েছে ডাবল হয়ে গেছে, তার মানে কত হয়ে যাবে 2a³ পরিমাণ কি হবে, কমে যাবে। তাহলে E ড্যাশ ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু আমি E ড্যাশ লিখি, আর এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটাকে যদি আমি E লিখি তাহলে কত হবে, এ তত টাইম ডিক্রিজ হয়ে যাবে, 2a³ আকারে ডিক্রিজ হয়ে যাবে। যদি স্কোয়ার থাকতো তাহলে এখানে স্কোয়ার বসতো, কিউ আছে তাহলে কিউ হবে 4 হলে 4 হবে। তার মানে কি, যদি দুটো যে পয়েন্ট আমি বের করেছি সেই পয়েন্টটা যদি দ্বিগুণ দূরত্বে অবস্থান করে তাহলে কত গুণ হবে, 8 গুণ তার মানটা কমে যাবে। কিন্তু বাস্তবের ক্ষেত্রে যখন আমি ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা লিখছিলাম তখন আমি লিখছিলাম 1/4πε0 q/r², তাহলে কত ছিল 1/r² আকারে চেঞ্জ হচ্ছে। কিন্তু এখানে দেখছি ডাইপোলের ক্ষেত্রে একটা স্পেশাল কেস যেখানে দেখতে পাচ্ছি 1/r³ আকারে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এরকমটা প্রবলেম দিতে পারে, তো প্রবলেম এখানে বলে দিলাম আমি। আচ্ছা, এটা একটা গেল ইলেকট্রিক পয়েন্টে কোন পয়েন্টটা বের করলাম আমরা, এটা বের করলাম কোন পয়েন্টে, এটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোন বিন্দুতে তড়িৎ প্রবাহের ভ্যালু কত হয় সেটা বের করলাম। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, এটা তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য, কোন মানে কোথায়, পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য। তার মানে কি, আগের মতো একবার ছবি আঁকবো একটা, এখানে আছে +q, সরি এখানে আছে -q, এখানে হচ্ছে +q, তার পরস্পর থেকে কত দূরত্বে অবস্থান করেছে, আগের মতো ডিসটেন্স। তাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর উপর একটা পয়েন্ট P, এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের প্রবাহ আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এই পয়েন্টে যদি আমাকে তড়িৎ ক্ষেত্রের প্রবাহ নির্ণয় করতে হয় তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিনা কোথায় পাবে, তাহলে এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের প্রবাহ যদি নির্ণয় করতে হয় তাহলে আমাকে প্রথমে কি লিখতে হবে, ভাষা লিখতে হবে। ওই গল্প যেটা বললাম, গল্প কি লিখবো, যে মনে করি এই বিন্দুতে একটা আধান -q, বি বিন্দুতে একটা আধান +q পরস্পর থেকে 2l দূরত্বে অবস্থান করে একটা তড়িৎ দ্বিমেরু গঠন করেছে, এবং এই তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর একটা বিন্দু P, যেটা কিনা এর মধ্যবিন্দু O থেকে r দূরত্বে অবস্থিত। তাহলে ওই বিন্দু তড়িৎ ক্ষেত্রের প্রবাহ নির্ণয় করতে হবে। বাস্তবে গল্প লিখি, এবার কি লিখবো, একই রকম ভাবে A বিন্দুর জন্য P বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, তাহলে A বিন্দুর জন্য P বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য AP equals to 1/4πε0 q/r, r²। কথা হলো এখানে ডিসটেন্সটুকু কার মধ্যে লাগবে, A আর P এর মধ্যে ডিসটেন্স লাগবে, তাহলে A আর P এর মধ্যে ডিসটেন্স বের করতে হবে। A আর P কি করে দাও, কানেক্ট। তাহলে A আর P এর মধ্যে ডিসটেন্স কিভাবে পাবো, এখান থেকে পুরোটা হচ্ছে 2l, তাহলে হাফ লেন্থ কত হবে l, আর এটা হচ্ছে আমার r, তাহলে এটা কত হবে √r² + l²। তাহলে হলো r² + l² তার সরি, আচ্ছা প্রথমে a p তার হোল স্কয়ার লিখে নাও। সেটা ডাইরেকশন কোন দিকে হবে, এটা কি আছে ঋণাত্মক, এটা কি হবে ধনাত্মক, সবসময় কোন দিকে হবে, এদিক থেকে এদিকে। এটা কোন দিক বরাবর হচ্ছে, তাহলে PA বরাবর, PA বরাবর সেটা ডাইরেকশন কোন দিক থেকে, এই দিক বরাবর। আচ্ছা, একটা
বাই এপি এর ভ্যালু কত হবে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, না হোল স্কোয়ার করে দিলে রুট ওভারটা উঠে যাবে, এটা কোন দিকে বরাবর পি এ বরাবর গেল। তারপরে ছবিটা আমি একটু উপর দিকে এগিয়ে দিয়েছি, ওখানে আঁকলে বোধহয় বেটার হতো। আচ্ছা থাক, দেখা যাচ্ছে। এবার হচ্ছে বি পয়েন্ট, বি বিন্দুর জন্য বি বিন্দু তৈরি করতে পারবো ই বিপি ইকুয়ালস টু 1/4πε0 কিউ বাই আর স্কয়ার। আর মানে কত লাগবে, এখান থেকে এইটুকু দূরত্ব লাগবে, তাহলে এখান থেকে এইটুকু যুক্ত করে দাও, তাহলে এখান থেকে এইটুকু ডিসটেন্স কত হবে আকার মতন আর স্কয়ার প্লাস এল স্কয়ার, তাহলে কত হবে এটা আর স্কয়ার প্লাস এল স্কয়ার। কোন দিক বরাবর হবে, এটা কি আছে ধনাত্মক, এটা ধনাত্মক, তাহলে কি হবে এটাকে রিপেল করবে, রিপেল করলে কি হবে সংযোগ সরলরেখা বরাবর বাইরের দিকে ফোর্স ফিল করবে, তোমরা দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা, দেখতে পাবো না হয়তো, ওটা ওই ছবিটাকে এখানে ড্র করছি, এইগুলোটা আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধা হবে, কম্পেয়ার করতে, তোমাদের সাথে কম্পেয়ার করতে সুবিধা হবে। 4πε0 আর স্কয়ার মাইনাস এল স্কয়ার টু দি তার হোল স্কয়ার, যদি এখানে ভেক্টর ফর্মে লিখি তাহলে সেটা মুছে দিচ্ছি। তাহলে যে ছবি ড্র করছিলাম, দুটো আধান আছে পরস্পর থেকে 2l ডিসটেন্সে, এখানে একটা চার্জ আছে সেটা হলো মাইনাস কিউ, এখানে একটা চার্জ আছে সেটা হলো প্লাস কিউ, লম্ব সমদ্বিখণ্ডক এটা উপরে একটা পয়েন্ট, যেটা এখান থেকে এইটুকু ডিসটেন্স হচ্ছে আর ডিসটেন্স একটা পয়েন্ট আছে, যে পয়েন্টের নাম দিচ্ছি আমি পি, এখান থেকে এইটুকু ডিসটেন্স রুট ওভার আর স্কয়ার প্লাস এল স্কয়ার, এখান থেকে এইটুকু ডিসটেন্স রুট ওভার আর স্কয়ার প্লাস এল স্কয়ার, এটার নাম দিয়েছিলাম এ, এটার নাম বি, এটার নাম পি, এটার জন্য ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন এদিকে সেটা হলো ই এপি, এটার জন্য ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন সংযোগ সরলরেখা বাইরের দিকে সেটা হলো ই বিপি, সেটা কোন দিক বরাবর হবে বললাম বিপি বরাবর, বিপি বরাবর। এবার করতে হবে লব্ধি বের করতে হবে, তার মানে কি এটার ভ্যালু আমার জানা আছে, এটার ভ্যালু জানা আছে, দুটোর মধ্যবর্তী কোণ যদি আমি জানি তাহলে লব্ধি ফর্মুলা বের করে নিতে পারি, বা কম্পোনেন্ট দিয়ে বের করলে এটা ইজিলি বের হলো, কম্পোনেন্ট দিয়ে বের করলে আচ্ছা এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এখান থেকে এটা যদি আমি এটা কত হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে থিটা, তাই তো এই তো এটা যদি থিটা হয় তাহলে থিটা হয়, তাহলে এটা দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে ই এ পি, একটা কম্পোনেন্ট যেটা লেগে আছে সেটা কত হবে ই এ পি cos থিটা, আর একটা কম্পোনেন্ট কোন দিক বরাবর হবে, এই দিক বরাবর হবে, সেটা কত হবে আলাদা কালি, আচ্ছা এটার জন্য এটা কালি ইউজ করি, ওটার জন্য এটা কালি ইউজ করব, সেটা কত হবে ই এ পি sin থিটা, এটা দুটো কম্পোনেন্ট হয়ে গেল। এবার এটা দুটো কম্পোনেন্ট, আচ্ছা এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে থিটা হবে, কারণটা কি এটা এটা যদি থিটা হয় তাহলে এটা কত হবে থিটা হবে। আচ্ছা তাহলে এটা দুটো কম্পোনেন্ট পেয়ে যাবো, একটা এদিক বরাবর একটা এদিক বরাবর, এই কম্পোনেন্টটা কত হবে, এটা এদিক বরাবর যে কম্পোনেন্টটা হবে সেটা হবে ই বিপি cos থিটা, আর এদিক বরাবর যে কম্পোনেন্টটা হচ্ছে সেটা হলো ই বিপি sin থিটা। এবার এখানে যদি অবজার্ভ করো এই যে দুটো ইকুয়েশন লিখেছি সেটা যদি অবজার্ভ করো তাহলে দেখো ম্যাগনিটিউড এপি আর বিপি এর ম্যাগনিটিউড ই বিপি, ই এপি আর ই বিপি এর ম্যাগনিটিউড কি সেম, যদি সেম হয় তাহলে এই নিচের দিকে যে কম্পোনেন্ট আছে উপরের দিকে যে কম্পোনেন্ট সেটা কি হবে ক্যান্সেল আউট করে যাবে, দুটোর রেজাল্টেন্ট কত পেয়ে যাবে 0 পেয়ে যাবে, তাহলে আমার বের পাঁচে কত, অতএব পি বিন্দুতে মোট তড়িৎ ক্ষেত্র প্রাপ্ত হলো, লিখে নাও ই ইকুয়ালস টু, দুটোকে অ্যাড করে দেব, সেটা কত হবে ই বিপি cos থিটা প্লাস ই
এপি cos থিটা কোন দিক বরাবর হবে, সেটা কোন দিক থেকে, এদিক থেকে এইদিকে, তাই না? তো সেটা কত হচ্ছে বিএ বরাবর। তুমি বলবে যে বিএ বরাবর কোথায় হচ্ছে, এখানে তো এদিক বরাবর। আচ্ছা আরে বাবা, এটাকে যা বলবো এটাকেও তাই বলবো, আমার ডিরেকশনটা মেন ফ্যাক্টর। তাহলে এখান থেকে ইএপি cos থিটা প্লাস ইএপি cos থিটা বিএ বরাবর। কারণটা কি, যেহেতু এই দুটোর ভ্যালু কি সেম, তাহলে আমি কত পেয়ে যাচ্ছি 2 ইএপি cos থিটা বিএ বরাবর। এবার ভ্যালুগুলো পুট করে দাও। 2 ইএপি ভ্যালু কত পেয়েছি 1/4 epsilon naught q by root over r square plus l square। হলো cos থিটার ভ্যালু। এবার cos থিটার ভ্যালু কোথা থেকে পাবো, cos থিটার ভ্যালু এখান থেকে বের করতে হবে। এটা যদি থিটা হয় তাহলে বেস কোনটা, এটা হাইপোটেনিয়াস কত, এটা তাহলে বেস বাই হাইপোটেনিয়াস, বেসের ভ্যালু কত l, তাহলে কত হচ্ছে l বাই হাইপোটেনিয়াসের ভ্যালু কত হচ্ছে r স্কয়ার প্লাস l স্কয়ার। আচ্ছা কোন দিক বরাবর হলো বিএ বরাবর। তাহলে এই উপরে দেখো কত হয়েছে 2ql বাই 4 পাই এপসাইলন নট r স্কয়ার প্লাস l স্কয়ার, এখানে হাফ, তার কত হচ্ছে 3/2 বিপি বরাবর। এটা মানে কত পি, তড়িৎ ক্ষেত্রের বরাবর হলো, তড়িৎ বরাবর বলছি তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি। তাহলে সেটা যদি পুট করি তাহলে কত পেয়ে যাচ্ছি পি বাই 4 পাই এপসাইলন নট r স্কয়ার প্লাস l স্কয়ার টু দি পাওয়ার 3/2 বরাবর। কিন্তু পি এর দিক কি, বি এ বরাবর, বি থেকে বরাবর না, পি এর দিক কোন দিকে, এ থেকে বি বরাবর। তাহলে যদি আমি ভেক্টর ফর্মে লিখি তাহলে এটা ভেক্টর ফর্মে লিখলে কি দাঁড়াবে, ভেক্টর ফর্মে যদি আমি লিখি তাহলে কত হবে, এটা ভেক্টর ফর্ম, তাহলে এটা উল্টে যাবে, তাহলে সেটা কত হবে মাইনাস পি বাই 4 পাই এপসাইলন নট r স্কয়ার প্লাস l স্কয়ার টু দি পাওয়ার 3/2। এটা গেল অক্ষের উপর কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাপ্ত। ওটার জন্য কথা, এটা অক্ষের উপর কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাপ্ত হলো, এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাপ্ত। তোর বলে বের করা হলো। ওটাতে যেরকম আমরা একটা স্পেশাল কেস করেছিলাম যে যখন আর টাইল থেকে অনেক বেশি বড় হয়, এখানে আমি একটা স্পেশাল কেস করবো এবং দেখি কি আসে। তাহলে ইফ আগে মধ্যে লিখো, যদি কি, যদি r গ্রেটার দেন l হয়, l যদি অনেক বড় হয়, তাহলে এই e এর ভ্যালু কত আসবে, অক্ষের উপর কোন বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রবাহ হলো e, এর ভ্যালু কত আসবে p বাই 4 পাই এপসাইলন নট, 4 পাই এপসাইলন নট, তারপর হচ্ছে r স্কয়ার প্লাস l স্কয়ার, l এর জায়গায় কত পুট করব, তাহলে 0 পুট করে দেব, 0 তার হোল স্কয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে যদি করি তাহলে কত আসবে p বাই 4 পাই এপসাইলন নট r কিউব। অক্ষের উপর কোন বিন্দুতে যেটা বের করেছিলাম সেটা কত ছিল, ভালো মনে হয় 2 ছিল। তার মানে অক্ষের উপর কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের ভ্যালু যা হবে কিছুটা বেশি দূরত্বে, মানে এল এর তুলনায় r এর দূরত্বটা যদি বেশি হয়, তবে লম্ব সমদ্বিখণ্ডকের উপর সেম দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের ভ্যালু কত হবে, ওটার অর্ধেক। মানে এখানে 2 থেকে, মানে কত 2 থাকে, এখানে 2 নেই, তার মানে কত হবে, অর্ধেক হবে। আচ্ছা এখানেও দেখছি যেটা, কিন্তু ব্যাপারটা কিন্তু চেঞ্জটা হবে 1/r³ আকারে চেঞ্জটাও হবে। আচ্ছা এগুলো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের দুটো ডেরিভেশন। এবার একটা তড়িৎ ক্ষেত্রকে, একটা তড়িৎ দ্বিমেরুকে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে যদি রাখা হয় তাহলে সে কতটা ফোর্স ফিল করবে, আর বা কতটা সে কতটা টর্ক বা ফিল করবে সেটা। তাই লিখো, পয়েন্ট লিখো, সুষম তড়িৎ ক্ষেত্রে পি তড়িৎ দ্বিমেরু ভ্রামক যুক্ত কোন পি তড়িৎ দ্বিমেরু ভ্রামক যুক্ত
একটি তড়িৎ দ্বিমেরু থিটা কোণে অবস্থান করলে তার উপর টর্কের রাশিমালা নির্ণয় করো। তার মানে কি, আমি বোঝার জন্য তোমাদের দুটো কালার ইউজ করছি। ধরো এই দিক বরাবর ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডকে প্রকাশ করার জন্য আমরা কি করি, সেম ডিস্টেন্স মেনটেন করে, এটা আসলে একটু ইয়ে হয়ে গেছে, সেম ডিস্টেন্স মেনটেন করে কতগুলো সমান্তরাল সরলরেখা ড্র করে। এটা হলো কি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বোঝানোর উপায়। অথবা আমরা পড়বো অবশ্য, যখন বই বড়টাকে আমি পড়াবো তখন আমি এটা বুঝাবো যে সুষম তড়িৎ ক্ষেত্রকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি। তো সুষম তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ দ্বিমেরু রাখা আছে, এখানে ডায়াগ্রাম আছে, এখানে ডায়াগ্রাম আছে, তো তারা একটা তড়িৎ দ্বিমেরু ফর্ম করেছে, এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ আছে, তারা একটা তড়িৎ দ্বিমেরু গঠন করে। যেমন এর ডিরেকশন কোন দিকে হবে, ডাইরেকশনটা নেগেটিভ থেকে পজিটিভ, আর এটা ডাইরেকশন এদিকে, তার মধ্যবর্তী কোণ কত, থিটা। এখানে একটা তড়িৎ দ্বিমেরু রাখা আছে, থিটা কোণ করে। আচ্ছা, সেই তড়িৎ দ্বিমেরুর লেন্থটা কত ধরবে, যেটা ইচ্ছা 2l ধরে এসে, তাহলে 2l ধরো। তাহলে সে কতটা ফোর্স ফিল করবে বল অনুভব করে সেটা বের করতে হবে। প্রথম কথা হলো যে তড়িৎ দ্বিমেরুকে যদি আমি রেখে দিই, তাহলে এখানে যে নেগেটিভ আধান আছে, আমি বলেছিলাম কি নেগেটিভ আধান তড়িৎ ক্ষেত্রে অপোজিট দিকে বল ফোর্স ফিল করে, তাহলে বল যদি অনুভব করে তাহলে এ দিকে বল অনুভব করবে, সেটা ভ্যালু কত হবে, ই। তড়িৎ ক্ষেত্রে বরাবর যদি ই হয় তাহলে ই ইনটু কিউ। আর এখানে যে ধনাত্মক আধান আছে কোন বল অনুভব করবে, এদিকে, সেটা হবে ই ইনটু কিউ। তার মানে কি দুটো সমান এবং সমান্তরাল বল এর উপরে কাজ করছে। তাহলে দুটো সমান এবং সমান্তরাল বলের দুটো সমান এবং অ্যান্টি প্যারালাল বিপরীতমুখী বলে লব্ধি কত হয়, সবসময় শূন্য হয়। তাহলে এর উপরে মোট বল টোটাল ফোর্স কত হবে, শূন্য। এর উপরে টোটাল ফোর্স শূন্য। টোটাল ফোর্স যদি শূন্য হয় তাহলে এর কোনো রৈখিক ত্বরণ থাকবে কি, রৈখিক ত্বরণ থাকবে না। রৈখিক ত্বরণ যদি না থাকে তাহলে কি করবে, এর ভর কেন্দ্রের কোনো ত্বরণ ঘটবে না। ভর কেন্দ্র তাহলে কোনটা, তড়িৎ দ্বিমেরু বলে, তাহলে এই মাঝামাঝিটা, মানে এই কি করবে, এই বলটার জন্য, মানে এটা যদি আমি তড়িৎ দ্বিমেরু ভাবি তাহলে কি করছে, এটাকে যদি আমি তড়িৎ দ্বিমেরু ভাবি তাহলে কি করছে, এইটাকে এইভাবে যদি আমি ভাবি, এটা কি করছে, এদিকে ঠেলছে, এটাকে এদিকে ঠেলছে, মানে কি হবে, লব্ধি বল নেই, তার মানে কি হচ্ছে এখানেই থাকবে, তাহলে সেন্টারটা কোথায় থাকবে, এখানেই থাকবে। কি করবে, কি জন্য টানার জন্য এইভাবে ঘোরাবে, ফোর্স কি করছে, তাহলে লব্ধি বল শূন্য আর টর্ক হচ্ছে কিন্তু ঘুরছে, তাহলে কি হবে, বিশুদ্ধ ঘূর্ণন গতি তৈরি হবে। লব্ধি বল যেহেতু শূন্য, তাহলে কৌণিক ত্বরণ থাকবে না, তাহলে সে ওই জায়গাতে থেকে কি করবে, ঘুরবে। তাহলে ঘুরছে যেহেতু, তাহলে টর্ক কাজ করবে, যে টর্কের ভ্যালু তাহলে কত হবে, টর্কের ভ্যালু বের করা যায়। তাহলে টর্ক টাউ ইকুয়াল টু কি, ফোর্স, যে কোনো একটা ফোর্স, তাহলে সেই ফোর্সের ভ্যালু কত, এটা একটা ফোর্স, সরি এটাকে এফ, মানে এটা টোটাল ফোর্স, এটাকে এফ লিখছি। তাহলে যে কোনো একটা ফোর্স, সেই ফোর্সের ভ্যালু কত, কিউ ইনটু ই, এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব, ফোর্স দুটোর মধ্যে লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব কোনটা বলবো, এটা না, লম্ব দূরত্ব মানে কি হচ্ছে, যে ফোর্স দুটো রয়েছে তাদের মধ্যে লম্ব দূরত্ব মানে হচ্ছে হয় এটাকে বাড়াও দিয়ে এখান থেকে এর উপর লম্ব নাও, বা হয় এটাকে বাড়াও দিয়ে এখান থেকে এখানে লম্ব দূরত্ব। তার মানে কি যে দুটো ফোর্স আছে সে দুটোর মধ্যে লম্ব দূরত্ব, মানে দুটোর মধ্যে যে দূরত্বটুকু আছে সেটা লম্ব ভাবে নিতে হবে। তাহলে সেটার ভ্যালু যদি আমি বের করি তাহলে কত হবে, দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটা যদি তাহলে বলো এই যে এটা যদি প্যারালাল হবে তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, থিটা হবে। যদি থিটা হয় তাহলে আমার লাগবে কোনটুকু, এতটুকু, এখান থেকে এটুকু আমি যদি ধরে নিচ্ছি তোমার ধরো r, তার মানে কত হবে, r বাই 2l ইকুয়ালস টু কত হবে, sin থিটা। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি r ইকুয়াল টু 2l sin থিটা। তার মানে আমার হচ্ছে কি ফোর্স ইনটু তার মধ্যে লম্ব দূরত্বের গুণফল হয়ে গেল। তাহলে কত পেয়ে যাচ্ছি, 2e ইনটু কিউ ইনটু 2l sin থিটা, আর এর ভ্যালু পুট করে দিলাম। এবার দেখো 2ql চলে আসছে, 2ql মানে কত, t, তাহলে e p sin থিটা।
তাহলে এটা হচ্ছে কি ম্যাগনিটিউড ফর্মে। তাহলে যদি ভেক্টর ফর্মে লিখি, দেখো সাইন থিটা এসে 2 নম্বর কথা হলো দুটো ভেক্টর কোয়ান্টিটির প্রোডাক্ট করে আমি ভেক্টর পাচ্ছি, তার মানে কি এখানে নিশ্চয়ই ক্রস প্রোডাক্ট হবে। ক্রস প্রোডাক্ট আমরা কি বলি, ভেক্টর প্রোডাক্ট। কারণ এখানে দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি যারা ভেক্টর তারা তাদের প্রোডাক্ট করে আমি আবার ভেক্টর পাই। কিন্তু ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি যারা ভেক্টর তাদের ডট প্রোডাক্ট করে আবার পেয়ে যায় স্কেলার। তার জন্য ডট প্রোডাক্টকে বলা হয় স্কেলার প্রোডাক্ট, আর ক্রস প্রোডাক্টকে বলা হয় ভেক্টর প্রোডাক্ট। তাহলে এখানে ভেক্টর প্রোডাক্ট হবে, তাহলে টাউ ইজ ইকুয়াল টু কত হবে, পি ক্রস ই। উল্টো ভাবে মনে রাখবে না, অনেক সময় তো ভুল হয়ে যায়। ই ক্রস পি মনে রাখলে কিন্তু ভুল হয়ে যাবে। এক্সামে তোমার কি বলবে, ইটাকে বলে দেবে ভেক্টর ফর্মে, পিটাকে ভেক্টর ফর্মে বলে দেবে, দিয়ে বলবে যে টর্কের ভ্যালু বের করো। মানে কিরকম, ধরো তোমাকে বলে দিলাম পিটা এরকম ভাবে বলে দিলাম 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, আর এটাকে এরকম বলে দিলাম i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ। তাহলে টর্কের ভ্যালু নির্ণয় করো। টর্কের ভ্যালু কিভাবে নির্ণয় করবে, p ক্রস e বের করবে। তাহলে কিভাবে করবে, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ 2 3 5 অন অন অন, এটাকে কি হচ্ছে ভাঙাই, সেভাবে ভাঙিয়ে নিলাম, কি পেয়ে যাবো p ক্রস e এর ভ্যালু ভেক্টর ফর্মে পেয়ে যাবো। তার ম্যাগনিটিউড পেতে গেলে রুট ওভার করে আমরা ম্যাগনিটিউড বের করে দেবো। এটা একটা গেল। দুটোর কথা হলো, এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করছে সে টর্কের ভ্যালু কত হবে। তার মানে কি, দেখো সাইন থিটার সর্বোচ্চ মান কত হয় 1, এবং সেটা কখন হয়, যখন সে অ্যাঙ্গেলটা কত হয় 90 ডিগ্রি। তার মানে কি 90 ডিগ্রি কখন হবে, এটা যখন এইভাবে আছে তাহলে অ্যাঙ্গেলটা কত হচ্ছে এতটুকু। এভাবে যদি ঘোরাই তাহলে কি হবে, অ্যাঙ্গেলটা আস্তে আস্তে বাড়ছে। এইভাবে যখন নিয়ে চলেছে তখন অ্যাঙ্গেলটা কত হয়েছে এর সাথে 90 ডিগ্রি। তাহলে এখনই সবচেয়ে বেশি টর্ক কাজ করবে। তার মানে কোন দিকে হবে, এটা ফোর্স এদিকে, এটা ফোর্স এদিকে, তার মানে হচ্ছে টর্ক এইভাবে কাজ করছে। যত এটা ঘুরছে তারপরে টর্ক কি হবে, আস্তে আস্তে কমছে, কমতে 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 যেই ভাবে চলে আসে তখন টর্ক কত কাজ করছে, জিরো। কারণটা কি, এই মাথাটাকে এদিকে আর এই মাথাটাকে এদিকে টানে, তাহলে কি ঘুরবে, ঘুরবে না। তার মানে কি, যে টেনশন ফোর্সও জিরো, টর্কও জিরো। তার মানে কি, একটা সিচুয়েশনে হতে পারে যেখানে ফোর্স জিরো, টর্ক জিরো। অন্য সিচুয়েশনে এরকম হতে পারে ফোর্স তো সবসময় জিরো, টর্ক জিরো হতেও পারে, নাও হতে পারে। তার মানে কি, একটা সুষম তড়িৎ ক্ষেত্রে যদি একটা তড়িৎ দ্বিমেরুকে রাখা হয়, তাহলে ওই তড়িৎ দ্বিমেরুর উপর মোট লব্ধির বল শূন্য, ত্বরণ শূন্য, কিন্তু ওই তড়িৎ দ্বিমেরুর উপর টর্ক থাকতেও পারে, নাও থাকতে পারে। এবার কখন থাকবে, কখন থাকবে না। থাকবে কখন, যদি থিটার অ্যাঙ্গেল ভ্যালুটা কত হয়ে যায়, 0 বা 180 ডিগ্রি না হয় তবে থাকবে। যে 0 বা 180 ডিগ্রি হয়ে যায় তাহলে থাকবে না। তার মানে কেন, যদি 0 হয়ে যায় তাহলে ভ্যালু কত হবে 0, 180 ডিগ্রি হলে ভ্যালু কত চলে আসবে 0। এবার কথা হলো তাহলে টর্কের ভ্যালু কত হবে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, টাউ ম্যাক্স। আচ্ছা, কখন সবচেয়ে টর্কের ভ্যালু সবচেয়ে বেশি হবে, তাহলে টাউ এর মান সর্বোচ্চ হবে, টাউ উইল বি ম্যাক্সিমাম। টাউ উইল বি ম্যাক্সিমাম কখন হয়, কি হবে, sin থিটা ইকুয়ালস টু 1। sin থিটা ইকুয়ালস টু 1, তার মানে কি থিটা sin থিটা ইকুয়ালস টু 1 মানে থিটার ভ্যালু কত, 90 ডিগ্রি। তখন টাউ ম্যাক্স এর ভ্যালু কত হচ্ছে, তাহলে টাউ ম্যাক্স ইকুয়ালস টু ই ইনটু পি। মিনিমাম ভ্যালু কখন হবে, টাউ উইল বি মিনিমাম when, কখন হবে, যখন sin থিটা ইকুয়ালস টু 0। sin থিটা ভ্যালু 0 কখন হয়, যদি থিটার ভ্যালু কত হয়ে যায় 0 ডিগ্রি অর 180 ডিগ্রি। তার মানে কি, এটা যদি তড়িৎ দ্বিমেরুটা 0 ডিগ্রিতে অ্যাঙ্গেল থাকে বা 180 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, তখন টর্কের ভ্যালু কত আসবে, তখন টর্কের ভ্যালু যদি লিখি তাহলে কত হবে 0। তাহলে টি মিনিমাম কত হচ্ছে 0 আর ম্যাক্সিমাম কত হচ্ছে পিই। তাহলে তড়িৎ দ্বিমেরুর সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটি তড়িৎ দ্বিমেরুকে রাখা হয়, তার উপরে লব্ধি বল কত হয়ে যাবে 0, কিন্তু তারপরে টর্ক থাকতে পারে, নাও থাকতে পারে। কখন থাকতে পারে, কখন থাকতে পারে না, সেটা আমি বলে দিলাম, ভেক্টর ফর্ম বলে দিলাম, সেটা বল। এবার যদি তড়িৎ ক্ষেত্রটা সুষম না হতো, বিষম তড়িৎ ক্ষেত্রে যদি একটা আধানকে একটা তড়িৎ দ্বিমেরুকে রেখে দিই, তাহলে তার উপরে টর্ক কতটা কাজ করবে। তার মানে কি, এটা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে যদি একটা ইলেকট্রিক ডায়োডকে রেখে দিই, তাহলে তার উপরে টর্ক কাজ করবে, করবে না, ফোর্স কাজ করবে, করবে না, সেটা দেখা। নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কিভাবে, এইভাবে। ধরো যে ইলেকট্রিক লাইনে ফোর্স কাট করতে পারে না,
এখানে দেখো এই ইলেকট্রিক ফিল্ড গুলো এই সাইডে কি আছে, একটা গ্যাপে আছে, তার মানে এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি আছে, কম আছে। তাহলে এই সাইডটা যদি আমি ইএ বলি, এই সাইডটা যদি ইবি বলি, তাহলে আমি বুঝতে পারছি ইবি এর ভ্যালুটা বেশি, ই এর ভ্যালুটা কম, মানে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কম, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বেশি, মানে এই থেকে যত গেছি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আস্তে আস্তে কমছে কমছে। এই নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড একটা বিপরীত দ্বিমেরু যদি থিটা কোণ রাখা হয়, তারপর টর্ক কাজ করতে পারে নাও পারে, কাজ করতে হবে কখন, যদি অ্যাঙ্গেলটা কত ডিগ্রি না হয়, 0 ডিগ্রি or 180 ডিগ্রি না হয়, তবেই টর্ক কাজ করবে। আর যদি 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয়ে যায় তাহলে টর্ক কাজ করবে না। একটা বল গেল। দুই নম্বর কথা হলো, এখানে যদি ফোর্সের কথা ভাবি তাহলে কি হবে, এদিকে ফোর্স যতটা হবে এদিকে তার ফোর্সটা কি হবে, ভ্যালু কম হবে। এখানে যদি ফোর্সটা ই এ এফ এ আর এখানে এফ বি হয়, তাহলে দেখতে পাচ্ছি কি এফ এর ভ্যালুটা কম হবে আর এফ বি এর ভ্যালুটা কি হবে, বেশি হবে, যেখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বেশি। তার মানে কি হবে, এই দুটো ফোর্সের লব্ধি বল কি হবে না, শূন্য হবে না। শূন্য যেহেতু হবে না, লব্ধি বলটা কোন দিকে বেশি থাকবে, এই দিকে বেশি থাকবে। তাহলে কি হবে, তড়িৎ দ্বিমেরুটা যেদিকে তড়িৎ ক্ষেত্র বরাবর বেশি সেদিক বরাবর সোর্স শুরু করবে না, তার সেন্টারটা ওখানে থাকবে না, তার সেন্টার কি হবে, একটা ত্বরণ থাকবে। মানে সে কি করবে, টর্কের জন্য সে ঘুরবে এবং সরবে। মানে এটার কথা যদি ভাবি, এভাবে যদি ছেড়ে দিই তাহলে সে কি করবে, টর্ক কাজ করছে তার মানে ঘুরবে, তাহলে ঘুরতে ঘুরতে হবে কি হবে, আস্তে আস্তে কি হবে। তার মানে কি, যদি বলে যে একটা বিষম তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ দ্বিমেরুকে রাখা হলে তার উপরে কি হবে, তাহলে একটা বিষম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরুকে রাখা হলে তার উপরে লব্ধি বল শূন্য হবে না, তার ত্বরণ থাকবে এবং তার ত্বরণ নিম্ন তড়িৎ ক্ষেত্রযুক্ত অঞ্চল থেকে উচ্চ তড়িৎ ক্ষেত্র দিকে অঞ্চলের দিকে হবে। দুই নম্বর কথা হলো, তার উপরে টর্ক থাকতেও পারে নাও থাকতে পারে। থাকবে যদি সে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি 0 ডিগ্রি অর 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রি না হয় তবে টর্ক থাকবে, যদি হয়ে যায় তাহলে টর্ক থাকবে না। তাহলে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রাখলে কি হবে সেটা বললাম, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রাখলে কি হবে সেটা বললাম। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে যদি রাখা হয় তাহলে কি হবে, তার উপর টর্ক থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু ফোর্স থাকবে না, অ্যাক্সেলারেশন থাকবে না। কিন্তু যদি নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে কোনো ইলেকট্রিক ডাইপোলকে রেখে দিই তাহলে তার উপরে কি হবে, তার উপর লব্ধি ফোর্স অবশ্যই থাকবে, মানে টোটাল ফোর্স থাকবে, নেট ফোর্স থাকবে, মানে অ্যাক্সেলারেশন থাকবে। অ্যাক্সেলারেশন কোন দিক থেকে কোন দিকে হবে, লোয়ার ইলেকট্রিক ফিল্ড থেকে হায়ার ইলেকট্রিক ফিল্ডের দিকে। দুই নম্বর কথা হলো যে টর্ক থাকতে পারে নাও থাকতে পারে, থাকবে কখন, যদি সেই অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি বা 180 ডিগ্রি না হয় তবেই টর্ক কাজ করবে। এখান থেকে তুমি প্রাইভেট প্রবলেম দিতে পারে, তোমাকে বলে দেবে যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু এত, তোমাকে হয়তো ডিরেক্ট তো পি এর ভ্যালু বলে দেবে, তোমাকে পি এর ভ্যালু যদি ডাইরেক্ট বলে তুমি কি করবে, টর্কের ভ্যালু ই পি সাইন থিটা ইকুয়াল টু পুট করবে, মানে তোমাকে বলবে না যে একটা তড়িৎ দ্বিমেরু, যা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ভ্যালু হলো 50 নিউটন কুলোমিটার, এবং তাকে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রাখা আছে যার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু এত, এবং সেটা 30 ডিগ্রি কোণ করে আছে। তারপরে তার উপরে লব্ধি বল, তারপরে লব্ধি টর্কের মান কত, তুমি ডিরেক্ট করে দেবে, ডিরেক্ট সাধারণত দেবে না, তোমার কি